নমস্কার বন্ধুরা, প্রমিলা সেলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি চটের বস্তার উপরে সুন্দর একটি আসন ডিজাইন। তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর আর কতটা অসাধারণ লাগছে আসন ডিজাইনটা। চলো দেখি কিভাবে করেছি। প্রথমে আমি তাড়াতাড়ি করে কিভাবে ডিজাইনটি করেছি সেটা দেখাচ্ছি। এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না, পরে আমি ডিজাইনের শেষে ঘর গুনে আমি দেখিয়ে দেবো কিভাবে করেছি। দেখো এখানে খুব তাড়াতাড়ি করে ডিজাইনটা আমি দেখাচ্ছি কিভাবে করেছি। এরপরে ঘর গুনে একটা একটা করে আমি বলে দেব কতটা সুন্দর লাগবে ডিজাইনটা। খুবই সাধারণ, কিন্তু তার মধ্যেই অসাধারণ ডিজাইনটি। তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটাই যে আমার খুব তাড়াতাড়ি করে ফেলেছি। এবার দেখো আমি ঘর গুনে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। এই যে চটের বাদিক দিয়ে প্রথমে 10টি ঘর ছেড়ে নেব। এই যে গুনে গুনে 10টি ঘর ছেড়ে নেব। তারপরে 7টি ঘরের একটি লাইন করব। 1 2 3 4 5 6 7 একটি লাইন, তার উপরে 5টি ঘরের একটি লাইন, তারপরে 3টি ঘরে, তারপরে 4টি লাইন হয়ে গেছে। এখানে একটা ঘর গ্যাপ দিয়ে বাদিকে 4টি ঘরে একটি লাইন, আবার বাদিকে গ্যাপ দিয়ে 4টি ঘরে একটি লাইন, আবার বাদিকে গ্যাপ দিয়ে 4টি ঘরে একটি লাইন, আবার বাদিকে মোট 4 লাইন। ডান দিকেও একইভাবে গ্যাপ আছে, 4টি ঘরে একটি লাইন, আবার 4টি ঘরের একটি লাইন, আবার 4টি ঘরে একটি লাইন, মোট 4 লাইন একটা একটা করে গ্যাপ দিয়ে। দেখো এবার মাঝামাঝি দেখো একটা গ্যাপ দিয়েছি, তার উপরে একটা ঘর, তার উপরে 3টে ঘর। এই যে 3টে ঘরের শেষের ঘরের থেকে মাথায় 2টো ঘর তুলেছি, তার উপরে ওপরে 2টো ঘরের 5টা লাইন করেছি। 1 2 3 4 5। এবার 5টা লাইনের শেষে ওপরে আবার ডান দিকে 5টা ঘরের একটা লাইন করেছি, তার উপরে আবার 3টে ঘরের একটা লাইন। এবার 5টা ঘরের একটা লাইনের নিচে শেষের দিকে 2টো ঘরের লাইনের সোজাসুজি 2টো ঘর, তারপরে একটা ঘর, কোনাকুনি একটা ঘর। তারপরে এদিকে দেখো বাঁদিকে ওই একইভাবে 2টো ঘর, তারপরে তার উপরে 5টা ঘরের একটা লাইন করেছি 2টো ঘরের। তারপরে মাথায় আবার 5টা ঘরের একটা লাইন বাঁদিকে, তার উপর 3টে ঘর, আবার 5টা ঘরের লাইনের শেষে 2টো ঘর, আবার একটা শেষে একটা ঘর, তারপরে কোনাকুনি একটা। তারপরে মাঝখানে গ্যাপ দিয়ে সোজাসুজি 5টা ঘরের একটা লাইন করে নিয়েছি, তার মাথায় 3টে ঘর। এবার শেষে একটা ঘরের মাথায় আবার 2টো ঘর তুলেছি, তারপরে উপরে 3টে ঘর, তার উপরে 4টে ঘর, আবার 2 দিকে গ্যাপ দিয়ে মাঝখানে 2টো ঘর। বাঁদিকেও একইভাবে 3টে ঘরের মাথায় একটা ঘরের মাথায় 2টো ঘর, তারপরে 3টে ঘর, 4টে ঘর, তারপরে 2 দিকে গ্যাপ দিয়ে আবার 2টো ঘর। তারপরে মাঝখানে সোজাসুজি 3টে ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর তুলেছি, তারপর 3টে ঘর, তারপর 5টা ঘর, তারপর 3টে ঘর, তারপরে আবার একটা। এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। দেখো বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই অসাধারণ দেখতে লাগবে পুরো আসনটা সম্পূর্ণ হওয়ার পর। এইভাবেই আমি বিভিন্ন রকমের উল দিয়ে আসনটা ডিজাইন করে নিয়েছি। দেখো তোমরাও এছাড়া অন্য রঙের উল দিয়েও করে নিতে পারো। এরপরে আমি সাদা উল দিয়ে ভরাট না করে বাসন্তী কালারের উল দিয়ে ভরাট করেছি, একটু অন্য রকম দেখানোর জন্য। দেখো বাসন্তী কালারের উল দিয়ে ভরাট করেছি, কিন্তু আসনটা দেখতে খুবই অসাধারণ লাগছে। একটু অন্যভাবে করেছি। দেখো ভাবলাম সাদা উল দিয়ে তো প্রায় আসন ভরাট করি, একটু বাসন্তী কালার উল দিয়ে ভরাট করি। দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।